বাজেট যখন 20,000-এর আশেপাশে উঠে দেয় তখন আমাদের মাথায় একটাই স্মার্টফোন ব্র্যান্ডের নাম মাথায় আসে, তা হলো শাওমি। আর বাংলাদেশে এই বাজেটের মধ্যে শাওমির একটা স্মার্টফোন রয়েছে যাকে নিয়ে বেশ চর্চা হচ্ছে, আমি বলবো বর্তমান বাজারে। সেটা হচ্ছে শাওমি রেডমি নোট 13 4G কে নিয়ে। হবেই না কেন, কারণ এতে খুবই সুন্দর একটা ডিসপ্লে, তার সাথে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ আর স্ন্যাপড্রাগনের একটি 4G চিপসেট প্লাস সুন্দর একটি ডিজাইন। তবে সবচেয়ে প্লাস পয়েন্ট তাও না, নেগেটিভ পয়েন্টও রয়েছে যা ভিডিওর সামনে আমি আলোচনা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে বরাবর মতন এবারও লাইক কমেন্ট ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। শুরুতে যদি ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলে হাতে ধরলে বুঝবেন না যে এটা একটি বাজেট ক্যাটাগরি কিংবা মিড রেঞ্জের ফোন, কারণ এর পিছনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ সহ খুবই সুন্দর একটা ক্যামেরা এরিয়া, তার সাথে ব্যাকে গ্লসি প্লাস্টিক। অনেকের গ্লাস মনে করতে পারেন, তবে না, এটা গ্লসি টাইপ একটা প্লাস্টিক ইউজ করেছে। বেশ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটও ছিল, তাই বক্সে টাকা কেসটি ইউজ করতে ভুলবেন না। ভালো ব্যাপার, বক্সে যে কেসটা প্রোভাইড করেছে সেটা বেশ প্রিমিয়ামই ছিল এই বাজেটের মধ্যে। ফিজিক্যাল ওভারভিউর কথা উঠলে এখানে ওভারঅল সবকিছুই থাকছে, সেকেন্ডারি স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থেকে শুরু করে আয়ার ব্লাস্টার। পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ইনহ্যান্সি ছিল, কারণ 188 গ্রাম ওজন, তার সাথে 8 মিলিমিটার থিকনেস, যেখানে আপনাকে IP54 এর রেটিং সহ কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে ডিসপ্লেতে। ওভারঅল ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার এভারেজ টাইপেরই লেগেছে। আর যেহেতু কিছু বছর পুরনো একটি স্মার্টফোন, বুঝতে হবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, তার সাথে MIUI 14 থাকছে। কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস তো রয়েছে যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। অ্যান্ড্রয়েড 13 নিয়ে মাথা ব্যথা থাকতে পারে, বাট এখানে 2 কিংবা 3 বছরে কিন্তু মেজর আপডেট দেওয়া হয়েছিল, আমার মনে আছে এখনো। আপনি যদি পারচেসও করেন সেটা কিন্তু আপনি 14 কিংবা 15-এ রান করাতে। তবে পারফরমেন্স সেকশন হিসেবে এখানে যেহেতু ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের আপনার 685, যেটা 6nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর, আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এটা কিছুটা পুরনো জিপিইউ বলতে পারে। সব দোষ নন্দঘোষ বলে কথা আসে না, সব দোষে আসলে জিপিইউর। কথাটি বলছে কারণ সামনেই বুঝতে পারবে। এক কথায় চিপসেটটা আপনারা যারা ক্যাজুয়াল টাইপ ইউজার রয়েছেন তাদের জন্যই বরাদ্দ। হার্ডকোর গেমিং এর জন্য একদমই চিন্তা করতে পারবেন না। পাবজি গেমটা সর্বোচ্চ মিডিয়াম কিংবা ব্যালেন্সে রেখে প্লে করা যাচ্ছিল, আর ফ্রি ফায়ার মতন গেমটা যদি প্লে করে থাকেন তাহলে সর্বোচ্চ লো লেভেলে প্লে করতে হবে। তাই ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স আহামরি খুব একটা ভালো ছিল না। একটা ইস্যু আমি ফেস করেছি, ব্যাকগ্রাউন্ডে যদি আপনি অনেকগুলো অ্যাপ একসাথে রান করেন তাহলে এখানে কিছুটা ল্যাগে ফিল দেয়। সাথে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইমেও কিছুটা সময় নিচ্ছিল, যেহেতু এন্ট্রি টু মিড রেঞ্জের একটি চিপসেট। তাই পারফরমেন্সের ক্ষেত্রে এর থেকেও কিন্তু বেটার অপশন অলরেডি বাজারে অ্যাভেলেবেল রয়েছে। বাট আমাদের টপিক সেটা নিয়ে না, দেশের বাজারে এটি 6128 আর 8256 এই দুটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। তা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুভাবেই। অফিসিয়ালের ক্ষেত্রে প্রাইমারি ভেরিয়েন্টের প্রাইস 20,999 টাকা আর আপার ভেরিয়েন্টের প্রাইস 22,999 টাকা। আর আনঅফিসিয়ালের ক্ষেত্রে কথা উঠলে প্রাইসটা আসলে আশেপাশেই থাকবে, যেহেতু বর্তমানে স্মার্টফোনগুলোর প্রাইস কিছু অংশ বেড়েছে। তাই ওভারঅল পারফরমেন্স সেকশন নিয়ে কথা বললে কিছুটা নিরাশ করেছে যারা পারফরমেন্স লাভার রয়েছেন তাদের জন্য। তবে ক্যাজুয়াল টাইপ ইউজারদের জন্য মোটামুটি ঠিকঠাক কিংবা অ্যাভারেজই বলবো। এবার আসি এর প্রাণবিন্দু ডিসপ্লের ক্ষেত্রে, যার ফোনটা আসলে আমরা দেখতে পারবো 6.67 ইঞ্চি আপের ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি অ্যামোলেড ডিসপ্লে, যাকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, তার সাথে 120 হার্জের রিফ্রেশ রেট আর 1800 নিটসের পিক ব্রাইটনেস। তবে পিক এটা কোনো কাজ আসবে না, পাশাপাশি এতে ওয়াইড ওয়ান অ্যালোনের সাপোর্ট তো রয়েছেই। ওভারঅল ডিসপ্লেটা অনেকটাই সিমেট্রিক্যাল বেজেল, তার সাথে মিনি একটা পাঞ্চহোল, পাঞ্চহোলের সাইজটা কিন্তু খুবই ছোট রাখা হয়েছে, যার ফলে ডিসপ্লেটিকে দেখতে বেশ প্রিমিয়াম দেখায়। ওভারঅল মাল্টিমিডিয়ার কথা উঠলে খুব একটা প্যারা বসবে না, যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে। হ্যাঁ, তবে ফুল ভলিউমে কিছুটা ডিস্ট্রাকশন রয়েছে। এখন সেকেন্ড লাস্ট ক্যামেরা প্রসঙ্গে কথা উঠলে প্রাইমারিতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, দেন 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সহ লাস্টে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো। ওভারঅল ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করছে, বাট কাজের সেন্সর দুটোই বলবো। সাথে ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর আমি যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, আহামরি খুব একটা যে ভালো ক্যামেরা কোয়ালিটি পাবেন তাও না। ছবিতে শার্পনেস আর জুম করলে ডিটেলসের ঘাটতি তো অবশ্যই রয়েছে, যার কিছুটা দোষ থাকবে এর ইউআইতে। হ্যাঁ, ইউআই জিপিইউটা আসলে যথেষ্ট খুবই পুরনো একটি চিপসেট বিদায় আপনার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপস কিন্তু রান করলে কিছুটা লেগে ফিল দিবে। তার সাথে আহামরি খুব একটা ভালো ক্যামেরা রেজাল্ট কিন্তু সে প্রোভাইড করতে পারছিল না। আর লো লাইটের ছবিগুলো তো একদমই মাথা নষ্ট, মানে দেখার মতনই ছিল না। তবে মোটামুটি ডে লাইট কন্ডিশন বা প্রপার লাইট কন্ডিশনে ভালো ছবিগুলো তুলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ কিছুটা ভালো পেয়েছিলাম। হ্যাঁ, 5000 mAh ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ হলো, বাকি 10টা থেকে কিছুটা এগিয়ে থাকবে। তার সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং স্পিড, তাই ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং এর ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট পাচ্ছিলাম আমরা। এখন অল ওভার আপনারা যারা ডিসেন্ট ইউজার রয়েছেন তাহলে স্মার্টফোনটিকে দেখতে পারেন। আদারওয়াইজ এ বাজেটে কিন্তু এর থেকে বেটার স্মার্টফোন বর্তমান বাজারে রয়েছে।
তবে একটাই কথা বলবো, স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ সবকিছু বোঝার ক্ষমতা আপনাদের রয়েছে। আর আপনারা যদি চান 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট স্মার্টফোনগুলো সাজেশন করা, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। একে নিয়ে পরবর্তী একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। সাথে আনঅফিসিয়াল স্মার্টফোন সম্পর্কে গত ভিডিওতে আমি ছোটখাটো একটা নিউজ দিয়েছিলাম, আপনারা সেটা অবশ্যই দেখেছেন। তবে কমেন্টে জানাবেন স্মার্টফোনটা আপনার কেমন লেগেছে।